দেখুন আজকে আমার ডায়ালিসিস হয়েছে। আমার বেলটা আমি খুলে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমার ব্লাড বেড়েছিল, তাই জন্য আমি আবার গজ দিয়ে আর মাইক্রোপোর দিয়ে টাইট করে বেঁধে রাখতে হয়েছে। তো আজকের দিনে বাঁ হাতে আর রুটি টুটি বেলিনি আমি। আজকে এটা অন্য রকমের রাতের খাবার নিয়ে এসেছি। এটার মধ্যে আমি সুজি, আটা আর 1 চামচ খালি বেসন দিয়েছি, কারণ বেসনটা আমি বিশেষ একটা খাই না বলতে গেলে। আর তার সাথে সাথে একটা আলু আর গাজর ওই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, গ্রেট করে দিয়েছি। আর ধনেপাতা, অল্প একটু কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে ননস্টিকে, দেখুন ননস্টিকে আমি একটু অল্প রিফাইন দিয়েছি। এবারে এটাকে ভাজবো ননস্টিকে। আপনারা যারা ডায়ালিসিস পেশেন্ট, একটু মুখ পাল্টানোর জন্য এটা খেতে পারেন করে। আমার তো মনে হয় না খুব একটা অসুবিধে আছে। আমাদের ডায়ালিসিস সেন্টারে আমি জিজ্ঞেস করেই নিয়েছি, করে নিয়ে এটা বানাচ্ছি অবশ্য। তো আপনারাও খেতে পারেন, এটাতে তেমন কিছু যায়নি। কেমন, আমি আবার এটাকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এটা আমি বানিয়েছি। আপনারা এটা ডায়ালিসিস পেশেন্টরা তো আমার মনে হয় নিশ্চয়ই খেতে পারেন। খুব কম তেল দিয়ে আমি খালি ভাজা করেছি। ননস্টিকে করলে তেল বেশি লাগে না। আর যারা সুস্থ মানুষ বাড়িতে, তারাও এটা খেতে পারেন, ডায়ালিসিস পেশেন্টও খেতে পারেন। আর যারা সুস্থ মানুষ তারা একটু সস বা যদি কিছু ধনেপাতার চাটনি থেকে নেবেন। কিন্তু ডায়ালিসিস পেশেন্টরা সস খাবেন না, একদমই না, কেননা পটাশিয়াম বাড়ে। এমনি খাবেন গরম গরম, দেখবেন ভাল লাগবে, মুখটা একটু ছাড়বে। এতে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, এই পর্যন্ত রাখছি। কমেন্ট করে জানাবেন আজকের খাবারটা রাতের কেমন লাগলো আপনাদের।